নমস্কার, আমার প্রিয় পরিবার বর্ষানা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সপরিবারে মিলে। আর আমরাও বেশ ভালোই আছি। তবে আমার তুলসীতলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। জানি না আপনাদের আমার তুলসীতলাটা কেমন লাগছে। তবে আমার কিন্তু সকালে উঠে তুলসীতলাটা দেখলে সত্যি মনটা অনেকটাই ভরে যায়। কেন বলুন তো? তুলসীতলার চারদিকে এত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। আর ফুল কিন্তু সত্যি সবাই ভালোবাসে। একটা শিশুকে যেমন আমরা ভালোবাসি সকলে মিলে, শিশুটা খারাপ হোক ভালো হোক সবার চোখে কিন্তু একটা শিশু সত্যি খুব প্রিয় হয়ে ওঠে। সেরকমই আমাদের কাছে প্রত্যেকের কাছেই কিন্তু ফুলটাও অনেকটাই প্রিয়, তাই না? এমন কেউ নেই যে আমরা ফুল ভালোবাসি না। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এদিকে দেখুন, আমি একদম স্নানটা সেরে আসলাম। স্নান বলতে ওই আর কি, কাপড়টা ছেড়ে নিলাম একটুখানি হাতে পায়ে জল দিয়ে। আর আমার শাশুড়ি মা যেহেতু এখনও আছেন, উনি কিন্তু এখনও আর কি আগের নিয়মগুলো আর কি ধরে রাখেন। স্নান না করলে বা কাপড় না ছাড়লে রান্নাঘরে একদমই এলাও করে না। যার জন্যে কিন্তু সকালে উঠে আমাদের এই কাজটা করতেই হয়। তবে যাই হোক, কাজটা কিন্তু খারাপ না, ভালো কাজই। সকালে উঠে কাপড় ছেড়ে রান্নাঘরে আসাটাই যথেষ্ট ভালো আর কি। তো এদিকে দেখুন, আমি চা করে নিলাম, একটুখানি দুধ চা। তবে এখন না বেশিরভাগ সময় যেহেতু আমরা বাড়িতে দুধটা কিনে খাই, যার জন্যে কিন্তু দুধের সংখ্যাটাও একটু কম হয়ে গেছে। আর যেহেতু আমার মেয়ে সকাল সন্ধ্যা দুধ লাগে ওকে, যার জন্যে কিন্তু একটুখানি হালকা দুধ দিয়ে আর কি চাটা করেই নিলাম। আর আমার দুধের সর খেতে ভীষণ পছন্দ করি চায়ের সাথে। তো আমি গ্লাসে একটু সরও নিয়ে নিয়েছি। এই দিয়ে আর কি মুড়ি মেখে চা খেয়ে নিলাম। আর মেয়েকে মুড়ি দিয়ে দিলাম। দেখতেই পারলেন আমি দুটো বাটিতে করে মুড়ি নিয়েছি। একটা বাটিতে একটু বেশি পরিমাণে মুড়ি নিয়েছি, আর একটা কম পরিমাণে মুড়ি। তো যাই হোক, এদিকে চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে যাবে হলো স্কুলে, মেয়ের জন্য ভাত চাপিয়ে দিয়েছি। আর সকালবেলা হলেই বাচ্চা যদি স্কুলে যায় তাহলে তো অনেকটাই কাজের চাপ পড়ে যায়। সেটা আমি না, সবাই মানে প্রত্যেকটা মায়েরই খুব চাপ হয়ে যায়। তো এদিকে কয়েকটা মাত্র সয়াবিন ছিল, সেগুলোই আর কি ভিজিয়ে রাখলাম। ওই আর কি আমি ফুলকপি আর কি একটু বসিয়ে দিয়েছি। তো সয়াবিন ফুলকপি আলু দিয়ে আমি একটুখানি হালকা আর কি মাখা মাখাও বলতে পারি, আবার একটু ঝোল ঝোলও বলতে পারি। তো অতটা ঝোল করব না, যেহেতু সকালকার খাওয়া দাওয়া তো। আর তো দুপুরবেলায় একটু ডাল করে নেব। মেয়ে তো দুপুরবেলায় আর কি ডাল খেতে ভীষণই পছন্দ করে। আর বিশেষ করে দেখবেন বাচ্চারা আর কি যেটা খায় সেটা না তৈরি করলে না সত্যি খারাপ লাগে। সয়াবিনটাও ভালোবাসে আমার মেয়ে, তবে ফুলকপি একদমই পাতে নেবে না। ফুলকপি আলু একদমই পছন্দ করে না, শুধু আলুর একটু মাখা মাখা হলে খায়। তো যাই হোক, মেয়ের জন্য আলু মাখাটাও করেই নিব। চলুন, এদিকে আমি কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। আর এদিকে আমি সয়াবিনটাও একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু ভালো করে জলটা চিপে চিপে নিয়ে নিলাম। এদিকে শ্যাম্পু করব দেখে শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি। আর এখন আমি কিন্তু ঘরে এসেছি, শ্যাম্পুটা নেওয়া হয়ে গেল। এখন আমি আমার পরনের ড্রেসটা নিয়ে যাব হলো স্নানে। ওই বললাম যে সকালবেলা আমি কোনো রকমভাবেই কাপড়টা ছেড়ে নিয়েছি হাতে পায়ে মুখে জল দিয়ে। তারপর এখন ভালো করে স্নানটা সেরে নিব। স্নান করার পর বুঝতেই পারেন ওদিকে আবার ঠাকুর ঘরে যেতে হবে। ঠাকুর ঘর থেকে আবার অনেক ধরনের কাজ আছে। রান্নাটা যেহেতু আমি কোনোরকমভাবে সমস্ত কিছু সাজিয়ে রাখলাম, তো ভাবলাম যে না, আজকে কিন্তু আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি। চলুন, মেয়েকে মানে আলু সিদ্ধ ভাত খাওয়িয়েই কিন্তু স্কুলে পাঠানোর কথা আছে। কি করা যায় দেখা যাক। তো সময় আছে, একটা সবজি করতে পারি। তো চলুন, এদিকে দেখুন, আমি কিন্তু স্নানটাও সেরে চলে আসলাম। স্নান করা হয়ে গেছে। এখন ঘরে এসে আমি কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি। তো যাই হোক, ঘরে আসার পর বিশেষ করে স্নান করার পর সিঁদুরটা না পরলে না বউ মানুষের একদমই কিন্তু ফাঁকা ফাঁকা লাগে, আর খুব খারাপও লাগে। কাজে একদমই মন বসে না। তাই আর কি আমরা আর কি প্রত্যেকটা বাড়ির বউরাই জানি স্নান করার পর সিঁদুরটা পরতেই হয়। তো আমি কিন্তু সিঁদুরটা পরে নিই স্নানের পর। তো চলুন, আমি কিন্তু একদম ঠাকুর ঘর পরিষ্কার করে লেপা মোছা করে নিয়ে ফুল জল দিয়ে প্রণামটাও সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাটা আর কি কমপ্লিট করে নিব। এখন বাজে হলো 9:30, যেহেতু আমার ভাতটা হয়ে গেছে। এখন শুধু একটুখানি সবজিটা করে নিই আস্তে আস্তে। তো মেয়ে যাবে হলো 10:30টার দিকে স্কুলে, যেহেতু পাশেই ওর স্কুল। তো অতটা চাপ নেই। তো সয়াবিনটা আগে ভেজে নিচ্ছি। মাত্র কয়েকটা সয়াবিন ছিল ঘরের মধ্যে। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, এখন আর কি অনেকটা কাজের চাপ, চারদিকে কিন্তু আলো উঠছে।
আর জানেন তো আমাদের রাস্তার পাশেই বাড়ি, এত পরিমাণে গাড়ি যাওয়া আসা করে আর এত পরিমাণে গাড়ির শব্দ কি বলবো আর। আপনাদের সাথে একদম সরাসরি ন্যাচারাল ব্লগ করতে পারছি না, যে একটু ডাইরেক্টলি কথা বলবো তা না, কারণ সবসময় গাড়ির শব্দ। আর বিশেষ করে জানেন তো কি বলে, ট্রলিতে করে ওই যে বড় বড় যে পাওয়ার টিলার বলে না, মানে গাড়ি আর কি যেগুলো আর কি হাল মারে, সেই গাড়িতে করে ট্রলি রাখে। তো তো ওই ট্রলিতে করে কিন্তু মানুষ এখন কিন্তু ওই যে আলু আর কি টিপ করে করে আর কি হিমঘরে নিয়ে যায়, কেউ বিক্রির জন্য নিয়ে যায়। তো আমাদের গ্রাম এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে চারদিকে আলু উঠে গেছে, যার জন্যে কিন্তু এত পরিমাণে ট্রাক্টরের শব্দ হচ্ছে রাস্তা দিয়ে, মানে খুবই আর কি, মানে ভয়েস রেকর্ড দেওয়াটাও খুব চাপের হয়ে যাচ্ছে। তো চলুন গল্প করতে করতে আমি সয়াবিনটাও ভেজে নিলাম, ফুলকপিটাও ভেজে নিলাম, সাথে এখন দেখুন আমি সিমটাও আর কি ভেজে নিলাম। সিমটা আর কি বেশি ছিল না, কয়েকটা ঘরে ছিল। তো ভাবলাম যে না, সিমটা একটু বাসি হয়ে গেলে পরে খেতে একদমই ভালো লাগবে না, যেহেতু 2 দিন হয়ে গেছে। তো আমাদের এই গাছে ছিল কয়েকটা সিম, সেটাই আর কি পাড়িয়ে আনা হয়েছে। তো সিমটা করলাম। আর এখানে কিন্তু আমি সয়াবিন, ফুলকপি, আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি, আর সাথে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। যাই হোক, মেয়ে কিন্তু আর সবজি দিয়ে ভাত খেলো না, সয়াবিন আলুর আর কি একটুখানি রসা দিয়েছি, আর সাথে হলো ওকে একটুখানি আলু মাখা করে দিয়েছি। এই খেয়ে মেয়ে স্কুলে চলে গেছে। আর বুঝতেই পারেন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু একদম সকালবেলার ভাত দুপুরবেলায় খেয়ে নিলাম 1:30-2টোর দিকে। কারণ কি বলেন তো, সকালবেলা না একটু দই চিড়ে মুড়ি এসবই আর কি খেয়ে নিয়েছি। বাড়িতে যেহেতু প্রত্যেকে এসবই খায়। আর আমার শ্বশুরবাড়িতে সকলে কিন্তু সকালবেলা চিড়ে বা দই বা কলা এসব থাকলে কিন্তু এগুলোই পছন্দ করে খেতে, মানে ভাতটা আর কি দুবেলায় অনেকে পছন্দ করে খেতে। তো যাই হোক, 3 বেলা কিন্তু ভাত খেতে চায় না। তো যাই হোক, আমারও সেই এরকমই একটা অবস্থা, আমিও কিন্তু ওদের সাথেই মানিয়ে নিয়েছি, কারণ সকালবেলা আমার ভাত হলেও হয়, না হলেও চলে। তো চলুন, আজকে একটা আমাদের বিয়ে আছে, তো এখন রেডি হয়ে আমরা সকলে যাচ্ছি হলো বিয়ে বাড়িতে। আমরা কিন্তু পৌঁছেও গেছি, একদম পাশেই আমাদের বাড়ির বিয়ে। তো দেখুন সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে আমার শাশুড়ি মা আমার মেয়ে মিলে আর কি গিফট করছে নতুন বউকে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আর শেষে একটা কথাই বলবো, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ একটু মানিয়ে নেবেন আর ক্ষমার চোখে দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।